নাম না করে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি কে দিলেন? তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বললেন? বারুইপুর জেলে ঢোকানোর হুঁশিয়ারি যেমন দিয়েছেন, তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন ভাঙড়ের তৃণমূলই জিতবে, আইএসএফ বিজেপির হাত শক্ত করছে, অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আমি তাদেরকে বলি, যদি মায়ের দুধ যদি খেয়ে থাকিস, যদি বুকের যদি পাতা আমাদের দেশের সরকারের বিরুদ্ধে আমার আত্মবিশ্বাস, এই তিনটে অঞ্চল গত 21 সালের মধ্যে দুটো অঞ্চল আমরা হেরেছিলাম, একটা শাসন আর একটা তারদাম। এই দুটো অঞ্চলে এবারে তৃণমূল কংগ্রেস জিতবে। বিশেষ করে আজকে যে দালালরা, যে অসভ্য জানোয়াররা বলছে যে ক্যানিং পূর্ব বিধানসভা নাকি হেরে যাবে তৃণমূল কংগ্রেস, আমি তাদেরকে বলি, যদি মায়ের দুধ যদি খেয়ে থাকিস, যদি বুকের যদি পাতা থাকে, একবার ক্যানিং পূর্বে কিংবা ভাঙড়ে একবার ভোটের টিকিট নিয়েছে দাঁড়িয়ে যা। শওকত মোল্লার বক্তব্য আপনাদের শোনালাম। চ্যালেঞ্জ জানিয়েছেন ভাঙড়ের তৃণমূলই জিতবে। সব মিলিয়ে কি স্পষ্ট করতে চাইলেন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার, তার কাছ থেকে। প্রসেনজিৎ, দেখো, এখনো পর্যন্ত শওকত মোল্লা যেটা প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করছেন যে ভাঙড়কে তিনি হাতছাড়া করবেন না, কেন 2026-এ ভাঙড়কে তিনি জিতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন, এবং সেই নিয়ে কিন্তু বিভিন্ন সময় তিনি মিটিং করেছেন। এবং পাশাপাশি আইএসএফ তার প্রতিপক্ষ যে বিপক্ষে তিনি বলেছেন যে আইএসএফ এর যারা দল করছে তারা নোংরামো করছে, বিভিন্ন সময় কিন্তু তাদের তৃণমূলের দলের কর্মীদেরকে মারধর করছে, এবং এই ক্ষেত্রে কিন্তু তারা বোমা বন্দুক নিয়ে তারা বেশিরভাগ কিন্তু রাজনীতি করছে, এবং তাদেরকে বারুইপুর জেলে কিন্তু থাকতে হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। তাই নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে আইএসএফের তরফ থেকে বলা হয়েছে যে এই শওকত মোল্লার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই তিনি এরকম ভুলভাল কথা বলছেন, 26-এ উচিত জবাব পাবে। পুরোপুরি বলতে গেলে যে রাজনৈতিকভাবে যে ভাঙড়ে একটা চাঞ্চল্য ছড়াচ্ছে রাজনৈতিকভাবে, সেটা কিন্তু প্রকাশ্য সাধারণ মানুষ একদম সেটা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছিলাম এই প্রসঙ্গে, তিনি কি বলছেন শুনুন একবার। দেখুন, এই তৃণমূল কংগ্রেস 2024-এ বলেছিল 42-এ 42, অনেক গল্প শুনিয়েছিল মানুষ, কি দিয়েছে না দিয়েছে উপর আমরা সব জানি। 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্দরের যে কম্পন আমরা ধরিয়ে দিয়েছি, সেটা মানুষের তাদের দলের কিছু নেতাদেরকে কাজ করতে ভয় পাচ্ছে, দল ছেড়ে পালিয়ে আসতে চাইছে, সেই জন্য দলের নেতাকে দলে ধরে রাখার জন্য এই গল্প শোনাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।